থ্যাংক ইউ। যাক, সবটা মিলে ভালো লেগেছে তো? একটু জোরে হোক না সবাই মিলে? জোরেই হয়েছে, তবু একটু চাইছি, মানে লোভ একটু বেশি, এই জন্য আর কি। সবাই মিলে একটু হবে জোরে তালি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমি গাইছি, যারা বাজাচ্ছেন মানে তাদের ভূমিকা সব থেকে বেশি, সবার ভূমিকা, সাউন্ড তো সবাই এখানে, মানে আমাকে আর আপনারা যে এত ভালো শুনতে পাচ্ছেন, সবার ভূমিকা এখানে অনেক বেশি। তো চলো, আমি বেশি কথা বলবো না, পরের গানে যাব। সব মিশিয়েই হবে। প্রথমেই বলি, প্রথম দিকে দু একটা কিছু ভালো গান তো গাবেই, ঠিক আছে? কারণ প্রথম দিকেই যদি নাচের গান হয়, সেটা সেরকম অনুষ্ঠান হয় না, জানো তো। আমি একটা ভালো বাংলা গানে যাব। তো প্রথমেই বলি, যারা নাচের জন্য বসে আছো, হবে, হ্যাঁ, ভেঙে পড়ার কিছু নেই। কিন্তু কিছু বয়স্ক মানুষরা আছেন যারা একটু পুরোনো দিনের গান ভালোবাসেন, তো পুরোনো দিনের গান সেরকম হয়নি, কয়েকটা হবে, দুই চারটে। চলো।
সুন্দর গান শুনছো। ক্যাসেট হয়েছে না? ক্যাসেটের মতো না হলেও ভালো লাগলেই ভালো লাগবে। ডান্সের গান হবে, তোমরা আছো আমি জানি দাঁড়িয়ে। এই যে মানুষগুলো ভালো গান শুনছে, এরা তো চলে যাবে ডান্সের গান হলে, তোমরা তো থাকবে, তাই না? দু একটা হবে, আমি বলেছি মিশিয়ে গাইবো। চলো পরের গানে যাবো। অবশ্যই। আর কি অনুষ্ঠান ভালো লাগছে তো আপনাদের? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। আর কমিটি দ্বারা অনুরোধ রয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন অবশ্যই মঞ্চের বাঁ দিকে বা ডান দিকে যেখানে ফাঁকা জায়গা রয়েছে অবশ্যই এসে আসন গ্রহণ করবেন। তো চলুন, গান অর্কেস্ট্রা পরিবারের পক্ষ থেকে মঞ্চে গানে গানে সকলে মন ভরাতে মঞ্চে আমরা তার সকলে প্রিয় সেই ইউটিউব খ্যাত শিল্পী মঞ্চে মিস মৌসুমী ম্যাম রয়েছেন। ওনার কণ্ঠ থেকে শুনে নেবো ওনার সিঙ্গেল রাউন্ডের পরবর্তী গান। তো চলুন মঞ্চে এখন মিস মৌসুমী। আর প্রত্যেকের কাছে অনুরোধ করবো একবার করে ফাটিয়ে হাতে তালি হবে গানের শেষে, ঠিক আছে? তো চলুন মঞ্চে মিস মৌসুমী। তো চলো, ইউটিউব সবাই দেখো, এখন একটা গান খুব পুরনো গান কিন্তু ট্রেন্ডিং, ঠিক আছে? নতুন গান হবে, আমি বলেছি থাকো হবে। তো চলো একদম একটা খুব ভালো বাংলা গানে যাবো। হৃদয়
হাতে কম কেন তাহলে? সবাই মিলে একটু হোক না জোরে। আচ্ছা, এবারে হিন্দি হবে একটা, লতা মঙ্গেশকরের হবে। হিন্দি গায় না বাংলা? লতা মঙ্গেশকরের হিন্দি না বাংলা? বাংলা। আচ্ছা, বাহ, চলো বাংলা। অবশ্যই অনুরোধ রাখা হবে। গান রেকর্ড হয় কয়েক শতক আগে রেকর্ড হয়েছে এই গান কিন্তু আমাদের মধ্যে আপনাদের মধ্যে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। যখন কোনো মঞ্চ থেকে কোনো দর্শক বন্ধুরা বা অডিয়েন্সরা বসে বসে এইসব গান শোনে, ও গান আবার উজ্জীবিত হয়ে যায়, আবার গান যেন জীবন্ত প্রাণ ফিরে পায়। এই গানের মরণ হয় না। শতকের পর শতক মানুষ মরে গেছে, কিন্তু এই গান মরে যায়নি। তাই চলুন, আপনাদের মতো দর্শকদের জন্য এই গান বেশি রয়েছে, তাই আপনাদের নিজেদের জন্য একবার জোরদার তালি হবে। আর নিজেদের জন্য কেউ তালি দেবে না। তো ঠিক আছে, চলুন মঞ্চে গানগারি সকল ম্যামরাতে মঞ্চে মৌসুমী ম্যাম রয়েছেন, ওনার কণ্ঠ থেকে শুনে নেবো ওনার পরবর্তী গান। তো চলো, খুব ভালো লাগছে যে লতাজির গান রিকোয়েস্ট করছো। আমি জানি কিছু দর্শক তো থাকে, হ্যাঁ, নতুন গানেরও দর্শক থাকে, সেরকম পুরোনো গানেরও দর্শক থাকে। তো চলো, একদম একটা খুব ভালো বাংলা গান। তো চলুন মৌসুমী ম্যামের কণ্ঠ থেকে শুনে নেবো ওনার রাউন্ডের পরবর্তী গান। চলো।
অনেক ধন্যবাদ। তো এবারে কি একটা হিন্দি গাইবো? হিন্দি হবে? মেয়েরা একটু কিছু বলো, হবে? হিন্দি হবে? আচ্ছা আচ্ছা, আমি ম্যামের কাছে এবার আসি। বলছি ম্যাম, কলকাতা থেকে আসা সার্থক হয়েছে। একদম একদম। হ্যাঁ, মানে সকলে আরেকবার হাতে তালি চাইবো সকলে মিলে। ম্যাম সুদূর কলকাতা থেকে এসেছেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। কি বাত। হ্যাঁ, তো চলুন পরবর্তী হিন্দি গানে আমরা ফিরে আসবো মৌসুমী ম্যামের সঙ্গে। তো চলুন, বাসন্তী পুজো উপলক্ষে আমরা সবাই ক্লাবের পরিচালনায় এবং মান্দারণ গ্রামবাসীদের সহযোগিতায় আজকের এই সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পরিচালনায় রয়েছেন তার অর্কেস্ট্রা এবং সঙ্গে আমি বি রাজ রয়েছি। তো চলুন, মঞ্চে গানে গানি সকলের মনোভাবে মঞ্চে সেই সুদূর কলকাতা থেকে আগত তার অর্কেস্ট্রা পরিবারের পক্ষ থেকে সেই জনপ্রিয় ইউটিউবার মঞ্চে মৌসুমী ম্যাম রয়েছেন। তো চলুন, ওনার কণ্ঠ থেকে শুনে নেবো আরো বেশ কয়েকটি গান। আমি জানি, তুমি জানি, আর তুমি জানো, আর থেকে জানেনি। হিন্দি গানে যারা রিকোয়েস্ট করেছেন, কি হিন্দি গানই হবে তো নাকি বাউল গান হবে? তো চলুন, না না, বাউল গান যারা বলছে রেগে বলছে, আমি জানি, এগুলো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা রাগলেও তোমরা থাকবে, এটুকু আমি জানি। ঠিক আছে, কিছু করার নেই। আস্তে আস্তে, প্রথমেই কি চাটনি পড়ে যায়? চাটনি পড়ে না মিষ্টি পড়ে? আস্তে আস্তে হয় তো নাকি? লেবু পড়ে, দিয়ে দিলেই হবে। লবণ পড়ে, তারপর ভাত। আস্তে আস্তে তো তোমাদের আগেই মিষ্টি যায়, হয় সেটা। চলো একদম একদম। তো চলুন, মঞ্চে মৌসুমী ম্যামের কণ্ঠ থেকে শুনে নেবো ওনার পরবর্তী গান।